হ্যালো ফ্রেন্ড, ইনফরমেশন টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আবারও তৃতীয় দফা লকডাউনের কথা বা ডেট ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এই তৃতীয় দফা লকডাউন নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা কিন্তু জেনে নেওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি। যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি চরম বিপদের মধ্যে পড়তে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে তৃতীয় দফা লকডাউনে যে নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তা কী কী। তো বন্ধুরা, এই শুক্রবারে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই নতুন নির্দেশিকা অনুযায়ী প্রবীণ নাগরিক, প্রসূতি মহিলা এবং শিশুদের অতিরিক্ত সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। এই নতুন নির্দেশিকায় বলা হচ্ছে যে 65 বছরের উপরে বৃদ্ধা, প্রসূতি এবং শিশুরা যেন সম্পূর্ণরূপে বাড়িতেই থাকেন, কারণ করোনার ঝুঁকি সবচেয়ে বেশি এদেরই। তাছাড়া রেড, অরেঞ্জ এবং গ্রিন যে কোনো জনেই 65 বছরের বেশি বৃদ্ধা বা 10 বছরের নিচে শিশু ও অন্তঃসত্ত্বাদের ওই সময় বাড়িতে থাকতে বলা হচ্ছে। এছাড়া যাদের হার্টের সমস্যা, ডায়াবেটিস, ক্যান্সারের মতো রোগ আছে তাদেরকেও বাড়িতে থাকতে বলা হচ্ছে। বন্ধুরা, খুব জরুরি প্রয়োজন ছাড়া, যেমন ওষুধপত্র কেনা বা সামান্য কিছু বাজার করার জন্য বাড়ির বাইরে বেরোতে পারেন। তাছাড়া কিন্তু বাড়ির বাইরে বেরোতে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়া রেড, গ্রিন, অরেঞ্জ এই তিনটি জনেই সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে মেডিকেল ক্লিনিক খুলে রাখায় সাধারণ চিকিৎসা ব্যবস্থা চালু করতে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রক। তো বন্ধুরা, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী যে রেড জোনে কিছু জিনিস এখনও পর্যন্ত পুরোপুরিভাবে নিষিদ্ধ রাখা হচ্ছে, যেমন সাইকেল, রিক্সা, অটো রিক্সা, ট্যাক্সি, তাছাড়া সেলুন, বিউটি পার্লার এগুলো পুরোপুরিভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। তাছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী গোটা দেশ জুড়ে যে নির্বিশেষে এখনও বেশ কিছু জায়গায় বন্ধ রাখা হবে, সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে, যেমন বিমান, রেল, মেট্রো পরিষেবা, এমনকি অন্তরাজ্য যাতায়াতের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তাছাড়া স্কুল, কলেজ ও সমস্ত রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কোনো রকমের জনসমাগম করা যাবে না। তাছাড়া সিনেমা হল, মল, জিম, স্পোর্টস এবং কমপ্লেক্স সমস্ত কিছুই আপাতত বন্ধ থাকবে। সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সমাগম করা যাবে না এবং ধর্মীয় যে স্থানগুলো সেগুলোতেও জমায়েত হওয়া যাবে না। এরকমই নির্দেশ দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। তো বন্ধুরা, গ্রিন জোন এমন একটা জোন যেই জোনে কিন্তু এখনও পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, এবং রেড জোন এমন একটা জোন যেখানে কিন্তু করোনা ভাইরাস দ্বারা অনেকেই আক্রান্ত হয়েছে, এবং গ্রিন জোন আর রেড জোনের মাঝেই পড়ে কিন্তু অরেঞ্জ জোন। তো এই জোন হিসাবে ভাগ করে এবং সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আর কতদিন চলবে এই লকডাউন। তো বন্ধুরা, ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।